আসসালামু আলাইকুম। তো লাস্ট লেকচারে আমি মূলত আলোচনা করেছিলাম যে প্রোফাইল ক্রিয়েশন নিয়ে। তো প্রোফাইল ক্রিয়েশন এখন কিছু কাজ বাকি আছে। তো সেটার আগে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা ফর্ম ভ্যালিডেশন। তো ফর্ম ভ্যালিডেশনটা নিয়ে আগে আমি যেটা দেখাবো যে আমরা লাস্টে কি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি যদি চলে আসি ব্রাউজারে, তো এখানে আসার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট, মানে একটা ইউজার প্রোফাইল ক্রিয়েট করা, সেখানে কিছু ইনফরমেশন গুলোকে শো করানোর কাজটা দেখানো হয়েছিল। এবং এডিট যে প্রোফাইলের কাজটা, মানে আমাদের যে প্রোফাইলের ইনফরমেশন গুলো আছে ওগুলোকে আমি এডিট করার যে মেথডটা ওটা এখনো দেখানো হয়নি। তো ওটা নেক্সট অন্য একটা ক্লাসে দেখাবো। তো আজকে জাস্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের যে ফর্ম আছে, আমরা সাইন আপ এবং সাইন ইন করার সময় যে যে ফর্মগুলো আছে ওগুলোকে ভ্যালিডেট করবো, ঠিক আছে। যেমন কোন একটা ইউজার যদি আমাদের না থাকে, ঠিক আছে, তখন দেখাবে ইউজারের নট ম্যাচ, বা যখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ, এরকম একটা ইনফরমেশন আসবে। বা আমরা যখন সাইন আপ করি, ঠিক আছে, আমাদের সাইন আপ করার সময় আমাদের যেটা থাকে আমাদের ইউজার নেম, অলরেডি ইউজার নেমটা যদি ব্রাউজারে থাকে তখন অলরেডি টেকেন দেখাবে, বা আমাদের কনফার্ম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড যদি না মিলে সেগুলোকে এরর দেখাবে, ঠিক আছে, মানে সেগুলোর ওয়ার্নিংটা দেখাবে। তো এই কাজটা দেখাবো। তো ফর্ম ভ্যালিডেশন করার জন্য তো আজকে ফর্মের ভিতরে কাজটা করবো, মানে সাইন আপ এবং সাইন ইন পেজের ভিতরে। তো এটা নিয়ে কাজ করতে আমাদের যেটা ইউজ করতে সেটা হলো আমাদের জ্যাঙ্গো মেসেজ, আমাদের পাইথন যে জ্যাঙ্গো মেসেজ আছে সেই মেসেজ প্যাকেজটা নিয়ে আমরা কাজ করবো, মেইনলি মেথডটা নিয়ে। তো আমরা যদি একটা ডকুমেন্টেশনটা চেক করি আমাদের, এখানে আমরা চলে আসি জ্যাঙ্গো মেসেজ। তো জ্যাঙ্গো মেসেজে আসার পরে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক মেসেজ চলে আসলাম। তো এখানে নিচের ভিতরে মানে জ্যাঙ্গো ডকুমেন্টেশনের ভিতরে কিছু ইনফরমেশন দিয়ে দিছে যে কিভাবে এখানে কাজগুলো হবে আর কি, মেনলি। তো তার জন্য এখানে নিচে আসার পরে একেবারে, যেমন এখানে যে কিছু ইনফরমেশন আছে, যেমন এখানে ফার্স্টে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, যে আমাদের জ্যাঙ্গো কন্ট্রিব থেকে ইম্পোর্ট করতে হবে মেসেজটাকে। দেন এখানে আমাদের দেওয়া আছে কিভাবে মেসেজটা পাঠাতে হবে, ঠিক আছে। যেমন আছে ডিবাগ আছে, ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং, এরর। যেমন আমি যদি কোনো একটা প্রোফাইল ক্রিয়েট হয় তখন আমি সাকসেস মেসেজটা পাঠাবো, যেন প্রোফাইল অলরেডি ক্রিয়েটেড। তারপর ওয়ার্নিং মেসেজ আছে, যদি আমাদের কোনো রকমের যেমন পাসওয়ার্ড এবং ইউজার কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করলো না, ঠিক আছে, তখন ওয়ার্নিং দিল। বা আমরা যখন সাইন ইন করতে গেলাম, ঠিক আছে, সাইন ইন করার সময় হলে কি আমাদের বিভিন্ন রকম এরর মেসেজ আছে, বা আমরা কোনো একটা ডকুমেন্ট ডিলিট করে দেবো, ঠিক আছে, তখন এরর মেসেজগুলো দেখাবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের যে মেসেজ যেটা আছে মেথডটা, মেসেজের যে ফাংশনটা ওইটা নিতে হবে, ডট দিয়ে যেই আমি অপশনের কাজটা করতে চাই সে রেখে দেবো। তো এই কাজটি দেখাবো মেনলি। তো আমি কোডে চলে আসি। তো কোডে চলে আসার জন্য তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিউ পেজ থেকে, আর মানে আমাদের ভিউ যে স্ক্রিপ্ট আছে ফাংশন পেজ থেকে, এখান থেকে আমাদের আগে ইনফরমেশন গুলো পাঠাতে হবে, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে আমরা শো করাবো। যেমন আমাদের এখানে কি করবে, যখন আমি আসবো, ঠিক আছে, সাইন আপ বা সাইন ইন করতে যাবো, এখানে আমাদের ইনফরমেশনটা বা এখানে ওয়ার্নিংটা আমাদের দেখাবে। তো তো এখন এখানে সাইন আপ পেজের ভিতরে, তো সাইন আপ পেজের ভিতরে আমাদের কি কি থাকতে পারে এক নম্বর, যেমন আমি যদি চেক করি আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা যদি ম্যাচ না হয় তখন একটা আমাদের ওয়ার্নিং দেবো, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ, এরকম একটা এরর মেসেজ শো হবে। তো তার জন্য তো এখানে যে ইফ এই যে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড অপশন আছে, তো এটা হবে কখন, যখন এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচটা হবে তখন এই মেথডটা কাজ করবে। তো এটা তো আমাদের দরকার নেই। যদি এইটা না কাজ করে, মানে যদি না মিলে, তখন কি হবে, এলস পার্টটা। তো এলস পার্ট হলে যে এটা আমাদের, ঠিক আছে, যেমন এই ইফের যে এলস পার্টটা আছে, এই এলস পার্টের ভিতরে আমাদের মেসেজটাকে আমরা শো করাবো। তো আমরা প্রথমে আমরা মেসেজটা ইম্পোর্ট করি ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ইম্পোর্ট মেসেজ, ঠিক আছে, মেসেজেস। তো এটা ইম্পোর্ট করলাম। তো এই পাসওয়ার্ড মানে এই ফের আন্ডারে যে এলসটা আছে এখানে চলে আসলাম, এন্টার দিলাম। তো এখন এই মেসেজটা আমাদের করবে কোথায়, আমাদের সাইন আপ পেজের ভিতরে, ঠিক আছে। তো আমরা কি করব, ফার্স্টে মেসেজ দিব, মেসেজ ডট, এখন কি মেসেজ সেটা আমি শো করাতে চাই, ঠিক আছে, এটা চাচ্ছি যে আমি একটা ওয়ার্নিং টাইপের ওয়ার্নিং, এবং ব্র্যাকেট দিয়ে এখন রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। তো রিকোয়েস্ট দেওয়ার পরে এখন আমাদের রিকোয়েস্টের যে দিছি দেওয়ার পরে এখন কমা দিয়ে আমি যে মেসেজটা পাঠাতে চাই সেটা আমাকে লিখতে হবে, কমা দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম, পাসওয়ার্ড অ্যান্ড CONFIRM নট 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 ম্যাচ, ঠিক আছে। এবং এটাকে কোথায় আমরা পাঠাবো, এটা পাঠাবো সাইন আপ পেজের ভিতরে, মানে আমি যে পেজটাকে শো করাতে চাই এইটার নিচে যেন আমি সেই জিনিসটা থাকে, ঠিক আছে, যেমন রিডিরেক্টটা যেন সেই পেজটা হয়। আমি সাইন ইন পেজে মেসেজটা যদি শো করাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে সেভের নিচে এসে সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম এটা, তো দেওয়ার পরে এটা ওকে, অলরেডি ডান। তো এখন আমাদের এটাকে ডিসপ্লে করাতে হবে, ঠিক আছে। তো ডিসপ্লে করার জন্য আমাদের সাইন আপ পেজে চলে আসবো, সাইন আপ পেজে আসলাম। এখন সাইন আপ পেজে কোথায় আমি শো করবো, আমি চাচ্ছি যে সাইন আপ পেজে এই ইউজার নেম এবং এই যে সাইন আপ ফর্মের
আহ, তো এখানে সাইন আপ যে ফর্মটা আছে এই সাইন আপ ফর্মের এখানে কিন্তু আমি মেসেজটাকে শো করাতে চাই, ঠিক আছে। তো সাইন আপ ফর্মের এখানে এই যে মানে ইউজার নেম যে ডিপটা আছে ইউজার নেম ডিপের উপরে কিন্তু আমি এটাকে ডিসপ্লে করবো, ঠিক আছে। সেখানে আমি সিআরএফ টোকেনের নিচে বা আমি এই যে ফর্মের উপরে যদি আমি চাই যেখানে চাই আর কি, সেখানে এন্টার দিয়ে আসলাম। আসার পরে এখন আমাদের যেভাবে শো করাতে হবে, ফার্স্টে আমরা লিখবো ইফ, এন্টার দিব মেসেজেস, মানে আমার যদি মেসেজটা আসে আগে চেক করতে আমাদের মেসেজটা আছে কিনা। তো এই যে মেসেজেসটা এটা হলো এখান থেকে এই যে এটা, ঠিক আছে, এই যে আমরা যেটা দিয়েছি মেসেজেস ডট, এইটাকে নেব। ইফ মেসেজেস, যদি মেসেজটা পায় তাহলে হবে কি, তখন আমরা একটা লুপ চালাবো, ঠিক আছে। তো মেসেজটা আমাদের লুপ আকারে আমাদের এগুলাকে গেট করতে হবে। তো এখানে আমরা দিব, যেমন আমরা নর্মালি আই দেই ইন, এবং এখানে দিব কি মেসেজ, মানে এই মেসেজ থেকে আমার যে একাধিক মেসেজ থাকে সেগুলো কি করবো আমরা লুপ আকারে আমরা গেট করব। অথবা এখানে আমি জাস্ট দিতে পারি মেসেজ, ইফ মেসেজ দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, এখন এখন চেক করো মেসেজটা পাঠালে, এখন দেখবো যে মেসেজটা কোন টাইপের মেসেজ, ঠিক আছে। সেই টাইপটা মানে আমাদের মেসেজের ট্যাগটা আমরা চেক করব। ইফ আবার আমাদের ইফ এখন চেক করবো কাকে, এই যে আমাদের মেসেজটা প্রথম আমাদের ইফ কলম একটা যে ফুল মেসেজটা আসছে ডিকশনারি আকারে সেটাকে ধরে নিলাম। সেই মেসেজটা আছে এটার ভিত্তিতে আমি ইন্ডিভিজুয়ালি একটা মেসেজ আমি পেলাম, ঠিক আছে। এই যে মেসেজটা পাইলাম ওটার ট্যাগটা কি সেটা চেক করব। ইফ আই ডট ট্যাগস, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল হয় কি, আমরা এখন কি মেসেজ পাঠাচ্ছি, আমরা ওয়ার্নিং পাঠাচ্ছি। যদি ওয়ার্নিং হয় তাহলে আমরা কি করব, একটা পি ট্যাগ দিলাম। এই পি ট্যাগের ভিতরে শো করবো কি আমাদের যে মেসেজটা ছিল সেটা, মানে আইটা মেসেজ বলতে কোনটা, এই যে আইটা। এখানে কি করবে ফর আমাদের এই মেসেজ থেকে কি করবে একটা মেসেজ গেট করবে লুপ আকারে, সেটা আইবি ফার্স্ট আইটারেশন বা ফার্স্ট লুপে সেটা আইবিতে নিবে। এখন আইবিতে আনার পর সেটা কি করবে, ইফ দিয়ে চেক করবে সেটা ট্যাগটা, সেটা যদি ওয়ার্নিং হয় তাহলে কি আমাদের এই যে এখানে মেসেজটা প্রিন্ট করবে, যেটা আমাদের আই। এখানে আমি যেই লেখাটা লিখিনি কেন সেটাকে আমাদের এখানেও দিতে হবে এবং এখানেও দিতে হবে। তো এতটুকু ডান। তো এখন আমি সেভ করি, সেভ করে দেখলাম যে আসে, রিপ্লেস দিলাম, জাস্ট একটা ইউজার দিলাম। ওকে, এখন পাসওয়ার্ডটা ম্যাচ যেন না হয়, ঠিক আছে, এরকম একটা কাজ করে দিলাম। সাইন আপ, এই যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ, আমাদের কিন্তু এররটা চলে আসে, ঠিক আছে। তো এখন এটাকে চাচ্ছি একটু স্টাইল করে শো করবো, যেমন আমাদের যদি যদি এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করেছি, বুটস্ট্র্যাপে কিছু আমাদের কিওয়ার্ড আছে বা ক্লাস আছে যার মাধ্যমে আমরা খুব ইজিলি কাজগুলো শো করতে পারি। যেমন অ্যালার্ট, বুটস্ট্র্যাপ এল এআর অ্যালার্ট। তো আমরা অ্যালার্টে চলে আসি। তো এখানে আসার পরে যেমন এই যে এই অ্যালার্ট গুলো, তো এটা আমাদের ওয়ার্নিং টাইপের অ্যালার্ট ছিল, ঠিক আছে। আমি যদি এটা ওয়ার্নিংটা নিই, তো এখানে এই যে ওয়ার্নিং এর এটা এই ওয়ার্নিং ট্যাগ ওয়ার্নিং ওয়ার্নিং এইটা, সরি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং, ওকে নিলাম। তো এখন কি করবো এটাকে, এই যে এটা আছে যে অ্যালার্টটা আছে, ঠিক আছে, মানে এখানে যে ক্লাসটা ডিপের এই ডিপটাকে পুরোটা নিয়ে নিই, পুরোটা নিলাম এবং তার ভিতরে পিটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটু দেখি রিফ্রেশ করে কি অবস্থা, রিফ্রেশ করলাম। দেন এখানে একটা দিলাম ডাটা, এখানে আবার এখানে দিলাম একটা, এখানে আসি একটা ইমেজ দিলাম, সাইন আপ, এই যে আমাদের কিন্তু মেসেজটা কিন্তু দেখাচ্ছে, মানে আমাদের যে একটা বক্সের ভিতরে কিন্তু ডেটাটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এটা গেল। সেম ভাবে আমি যদি চাচ্ছি যে এখানে আমি আরো বাকিগুলো দেখাবো, যেমন আমাদের এটা গেল, আমাদের কি সে গেলো, এটা পাসওয়ার্ড চেকিংটা, ঠিক আছে। তারপর আমি যদি চেক করতে চাই যে আমাদের যে ইউজার নেমটা নিলাম, ঠিক আছে, বা আমরা যে সেভ করার পর এটা তো পাসওয়ার্ড চেক করার পরে সেভ, আমি যদি সেভ করার পরে যে একটা সাকসেস মেসেজ আমি শো করাতে চাই, ঠিক আছে। এখন সেভ করার পরে আমরা কি করি, যখন সাইন আপ হবে আমরা কি করছি, রিডিরেক্ট করছি সাইন ইন পেজে। তাহলে এর মানে কি, আমরা যে ইনফরমেশন যে মেসেজটা সেটা আমরা সাইন ইন পেজে শো করাবো সেভ করার পরে। তাহলে আমাদের ভিউতে চলে আসতে হবে, আসার পরে এখানে এই যে সাইন ইন মানে ই পাসওয়ার্ডের পরে এই যে সেভের পরে রিডির কোথায় করতে হবে, সাইন ইন পেজ না এর উপরে আমরা মেসেজটাকে শো করাবো। তো ফার্স্টে কি দেবো, মেসেজ ডট এটা দেবো সাকসেস, সাকসেস ব্র্যাকেট রিকোয়েস্ট দেবো কিউ এবং কমা দিয়ে দেবো সাকসেসফুলি ক্রিয়েটেড, ডবল সি ডবল সি ডবল এস সাকসেসফুলি ক্রিয়েটেড দিয়ে দিলাম, এটি ওকে। জাস্ট এই মেসেজটা শো করলাম। তখন এটা কিসের জন্য পাঠাচ্ছি, সাকসেসের জন্য পাঠাচ্ছি, ঠিক আছে। এখন আমাদের কি করতে, সাইন ইন যে পেজটা আছে এই পেজের ভিতরে চলে আসতে হবে আমাদের। তো এখন এই যে বারবার আমি সাইন ইন পেজে আসলাম, আসার পর এখানে আবার সেম কাজটা মানে সেম প্রসেস বলতে কি, এই যে পুরো প্রসেসটা আমাকে আবার এখানে লিখতে হবে, ঠিক আছে। কি করতে হবে, আমাকে এখানে আসলাম, এখানে আমি সাইন ইন
এখানে এসে আমাদের ফার্স্টে ইফ নিতে হবে, নিয়ে আমার এখানে মেসেজটা চেক করতে হবে, ঠিক আছে? মেসেজেস চেক করার পর আমরা কি করবো, আবার লুপ চালাবো ফর আই ইন মেসেজেস, তারপর মেসেজ আবার ট্যাগ চেক করা ইফ, দেন আমরা যে আবার চেক করে আই ডট ট্যাগস, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল এস ই ডাবল সাকসেস, তাহলে হবে কি আমাদের মেসেজটা শো করাবে, ঠিক আছে? তো এখন এই কাজটা নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট কর, এই দেখেন এই কোডটা বারবার লেখা লাগতেছে এবং আমাদের কোড কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো একই কাজ কিন্তু বারবার রিপিট করছি। তো আমরা এর আগে টেমপ্লেট মাস্টারিংটা দিয়েছিলাম, মানে কি যে জিনিসগুলো আমরা বারবার ইউজ করবো সেগুলোকে আমরা মাস্টারিং করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে? তো অ্যালার্ট দিয়ে দিয়ে এটাকে সাকসেস সাকসেস প্রিন্ট করে দিলাম। তো এখানে চলে আসে আমাদের আহ, দিলাম এখানে সাইন ইন দিলাম, ঢাকা 1 2 3 4, 1 2 3 4, তারপরে এখানে চলে আসি, দিলাম, তো দিলাম ক্রিয়েট, সাইন আপ দিলাম, এই যে সাকসেসফুলি ক্রিয়েটেড আমাদের মেসেজটা দেখেন ডিসপ্লে হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের গেল এটা। তো আমাদের সাইন আপের এই কাজটা করে ফেলছি। দেন আমরা কি কি চেক করতে হবে, আমরা ইউজার নেমটা যে হতে পারে কিরকম, আমাদের ইউজারটা আছে সে যদি আগে থেকে ডেটাবেজে থাকে, ঠিক আছে, তাহলে বলে দেবে ইউজার অলরেডি টেকেন, ঠিক আছে, বা অলরেডি এক্সিস্ট ইন ডেটাবেজ, এরকম একটা ডিসপ্লে মেসেজ শো করাবে। তো সেক্ষেত্রে আমরা একটা মেথড আগে দেখতে হবে যে আমাদের ডেটাবেজে এটা আছে কিনা, ডেটাবেজে গেট করে আনতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা এটাকে মেসেজগুলোকে বারবার এটা না করে আমরা এটাকে মাস্টারিং করে ফেলবো। এখানে আমরা একটা HTML পেজ বানাবো মেসেজ নামে, মেসেজ ডট HTML, তার ভিতরে আমরা যতগুলো মেসেজ আছে, যতগুলো মেসেজ হতে পারে আমাদের সবগুলোকে আমরা এখানে ডিসপ্লে করাবো। তো এখানে আমরা আহ, এই কোডটা নিয়ে মেসেজে চলে আসলাম, এখানে পেস্ট করলাম, ওকে ওকে অ্যালার্ট সাইন আপে চলে আসলাম। তো সাইন আপ থেকে যেটা লিখেছে আমরা এটাকে কেটে দেই। তো এটাকে কেটে দিলাম। তো এখন এখানে কি করবো আমরা, এখানে যে মেসেজটা আছে, তো এখানে আমরা ফার্স্ট আমরা চেক করলাম সাকসেসটাকে, ঠিক আছে? সাকসেস হয় সাকসেস, এখন সাকসেসটা না হয় তাহলে কি হবে আমাদের, এরপর আমরা চেক করবো এ লিপ দিয়ে আমাদের অ্যালার্টটা, এ লিপ, আর এখানে আইনে দেখে আমরা মেসেজ একটু মানে সুন্দরের জন্য আর কি, MESSAG মেসেজ, তো মেসেজটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে এটাকে পেস্ট করে দিই, তারপরে এখানে যা আসে আমি মেসেজ সাকসেসফুল, আমাদের যে আসে ওয়ার্নিং, ওয়ার্নিং এর সময় আছে কি সেম ভাবে এই কাজটা কপি করব, এখানে এসে পেস্ট করে দিলাম, ওয়ার্নিং আসতে পারে তাহলে আমাদের ইরোর, ঠিক আছে? মানে যত রকম মেসেজ গুলো হতে পারে সবগুলোকে আমরা একবারে নিয়ে আসি। ধরো এ লিফ আমাদের যদি এরর হয়, এরর, তাহলে সেম ভাবে হবে কি আমাদের, আচ্ছা এটা হচ্ছে ওয়ার্নিং, WARNING, এরর সময় ডেঞ্জার, DANG, ডেঞ্জার, ঠিক আছে? তারপরে যদি আমরা আসি ইফ, আবার সেম ভাবে এলিফ, এলিফে আমরা দেখো ইনফো, ইনফো, তখন আবার আমাদের প্রাইমারি, প্রাইমারি, ওকে। মোটামুটি সবগুলো অ্যালার্ট আমাদের অ্যাড করা শেষ। এখন জাস্ট যেটা করতে আমাদের, এখানে আমাদের সাইন আপ পেজে চলে আসবো, ঠিক আছে? সাইন ইন পেজে যদি আমি অ্যাড করতে চাই, সাইন ইন পেজে, ঠিক আছে, সাইন ইন পেজে আসলাম, এখানে আসার পরে এখানে আমরা অ্যাড করে দিব, এই জায়গায় ইনক্লুড করব, কাকে ইনক্লুড করব আমরা, মেসেজ ডট এইচটিএমএল কে, শেষ। মানে এখন জাস্ট যেখানে যেখানে আমি মেসেজটা শো করাতে চাই সেই জায়গায় এই লাইনটা আমরা অ্যাড করে ফেলবো, আর আমাদের কোড কিন্তু একবারে আমরা এখানে করে ফেলছি, ঠিক আছে? তো খুব ইজিলি কিন্তু আমাদের কোডটা কিন্তু রিডিউস হয়ে গেলো, যে ফার্স্ট আমরা কি করেছি, ইফ মেসেজ দিয়ে চেক করেছি, দেন এটাকে ফর লুপ চালিয়ে ফুল মেসেজ থেকে ডিকশনারি থেকে একটা ডাটা গেট করেছি। এখন চেক কলামের ট্যাগটা কি, ট্যাগ করার পরে ওটাকে আমরা সেই অ্যালার্ট সেই ট্যাগ অনুযায়ী আমরা একটা অ্যালার্ট দিয়েছি, আমরা তার ভিতরে ডিসপ্লে করে দিয়েছি, ঠিক আছে? তো এখন এটা শেষ, এখন আমরা চলে আসি আমাদের ভিউতে। তো ভিউতে এসে এখন যেটা দেখবো আমরা আমরা ফার্স্ট একটু দেখি যে আমাদের যেমন সাইন আপ তো করলাম, সাইন ইনের সময় আমাদের একটা ওয়ার্নিং দেবে, যেমন যদি ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমাদের কিন্তু একটা ওয়ার্নিং আমাদের শো করাবে, ঠিক আছে? তো এখানে এই যেটা, তো আমাদের এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা যদি এক্সিস্ট না করে, তারপর এটা যদি আমাদের না ম্যাচ হয়, ঠিক আছে, তখন একটা ওয়ার্নিং আমাদের আসবে, সেই কাজটা। তারপর আমাদের আসতে পারে কিরকম, আমরা একটু দেখি কি কি হতে পারে। যেমন আমাদের এখানে ইউজার নেমটা যদি আগের থেকে ডেটাবেস থাকে তাহলে একটা ওয়ার্নিং আসবে,
তারপর আসতে পারে যেমন আমাদের কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড যদি না ম্যাচ হয়, যেটা অলরেডি আমরা করে ফেলছি। তারপর আসতে পারে আমাদের ইমেজের সাইজটা, ঠিক আছে। ইমেজের সাইজটা যেমন আমরা বললাম 1 MB বেশি ইমেজ দিলে একটা ওয়ার্নিং দেবে, বা 500x500 পিক্সেলের বাইরে যদি কোনো একটা ইমেজ দেয় তখন একটা ওয়ার্নিং দেবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের এক ধরনের ফর্ম ভ্যালিডেশনের ভিতরে পড়ে আমাদের, ঠিক আছে। আরেকটা বললাম কি, আমরা এখানে সাইন আপ করার সময় আমরা যদি সরি কি আসছে এটা, প্রোভাইড টেমপ্লেট অলরেডি হ্যাভ এখানে অ্যাকাউন্ট, কি এটা ওয়ার্নিং দিল বা, নো টেমপ্লেট নেম প্রোভাইডেড, কেন নো টেমপ্লেট নেম? আচ্ছা, আমরা এখানে সাইন ইন পেজ, সাইন আপ পেজ, সাইন আপ পেজ চলে আসি, সাইন আপ পেজ, সাইন ইন পেজকে দেওয়া হয়েছে, ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, সাইন ইনে চলে আসি। ও, এই যে এটা তো সিঙ্গেল কোটেশনের ভিতরে, এই জন্য ওয়ার্নিংটা দিতেছে। ওকে, আসলাম, এখন চলে আসছে। তো যেটা বলছিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আমাদের না ম্যাচ হয়, ঠিক আছে, তখন আমাদের কেউ একটা ওয়ার্নিং দেবে। তো আমরা এখানে আসি, তো আমাদের এখানে ভিউতে চলে আসলাম। ভিউতে আসার পরে এই যে ইফ ইউজার মানে অথেন্টিকেট যদি করে তখন তো এটা, আর যদি অথেন্টিকেট না করে এর মানে কি আমাদের এটা মিলে নেয়। তো এখানে এখন আমরা মেসেজটা দিব, আমাদের মেসেজ ডট এরর দিলাম, এটা আমরা এরর যদি হয় মেসেজেস ডট এরর, তাহলে হবে কি আমাদের রিকোয়েস্ট আমরা দিব ইউজার নেম অ্যান্ড PAWR নট MATCHE ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের ডিসপ্লে করা পাঠানো শেষ, সাইন আপ পেজের ভিতরে অটোমেটিক কিন্তু পেয়ে যাবে। এখানে আমাদের সাইন আপ পেজে আমি যত রকম মেসেজ পাঠাই না কেন, আমাকে একবার লিখে দিচ্ছে, একবারই কাজ শেষ, ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। আর বাকি কাজটা আমাদের মেসেজের ভিতরে হয়ে গেছে। তো এখন এখানে আমরা একটু অন্য বা ইউজার নেম পাসওয়ার্ডে সাইন আপ দিলাম, এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ, সুন্দর একটা এরর চলে আসছে আমাদের, ঠিক আছে, ওয়ার্নিং। এখন এটা কিন্তু আমি ওয়ার্নিং আকার শো করাতে চাই, তাহলে কি করবো, জাস্ট এখানে আমি যে ওয়ার্নিংটা দিয়ে দেবো, WARNING ওয়ার্নিং, এখানে আমি রিফ্রেশ দিলাম, দেন এখানে আমি দিলাম সাইন ইন দিলাম, এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট ম্যাচ, ঠিক আছে। এই পাশের কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা চলে আসি এই জায়গায়। তো এখানে আসলে কি করলাম, আমাদের এখন আমরা চেক করো ইউজার নেমটা আমাদের অলরেডি আছে কিনা, যদি থাকে ইউজার নেম অলরেডি টেকেন, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সাইন আপ করার আগে আমরা চেক করবো যে এই ডাটাটা মানে ইউজার নেমটা আমাদের ডাটাবেজে আছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আমরা চলে আসি সাইন আপ পেজের উপরে, এখানে মানে এই জায়গায় চেক করব। তো এখন এই যে কোন একটা ইউজার আমাদের ডেটাবেজে এক্সিস্ট করে কিনা তার জন্য একটা মেথড আছে, এক্সিস্ট সিস্টেম আর কি, আমাদের জ্যাঙ্গোতে। তো তার জন্য ফার্স্টে আমরা যেটা করব, ফার্স্টে আমরা চলে আসবো এখানে, ওকে, EXIST এক্সিস্ট ইউজার, ওকে, এক্সিস্ট ইউজার ইকুয়াল। এখন আমাদের কি করবো, এখন এই ইউজার ইনফরমেশন আমরা কোথায় রেখেছি, ইউজার ইনফরমেশন আমরা রেখেছি আমাদের ইউজার মডেলের ভিতরে, ঠিক আছে। এখন আমরা মডেলের নামটা নিয়ে আসি, এখানে এই যে জব ইউজার, এই মডেলটা আমাদের, এই মডেলের নামটা কপি করব, এই মডেল ডট অবজেক্টস ডট, তো এখন এই জ্যাঙ্গোতে একটা এক্সিস্ট নামে একটা মেথড আছে, যার মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি, ডাটাটা আমরা চেক করতে পারি আমাদের ভিতরে এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। যে ECTS অবজেক্টস দেন ফিল্টার, ঠিক আছে। এখানে ফিল্টার কাজ করে, এটা আবার গেট কাজ করে না। এখন কি কাজ চেক করবো আমরা, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, মানে এই ইউজার নেম যেটা বাম পাশে সেটা হলো আমাদের যেটা মডেলের, এবং ডান পাশে যে ইউজার নেমটা সেটা হলো আমাদের এখানে যেটা ভিতরে আমরা ডাটাটা গেট করেছি, ফর্মের ডাটাটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম, এবং ডট এক্সিস্ট, ঠিক আছে, EXIST দিলাম। তো এই যে এক্সিস্টের যে সিস্টেমটা আছে, এই এক্সিস্ট যে মেথডটা আছে, এটাকে আমরা চেক করব, ঠিক আছে। এটা দিয়ে আমরা কিন্তু এটাকে চেক করতে পারবো যে এই ইউজারটা বা ইউজার নেমটা আমাদের ডেটাবেজে আছে কিনা, যদি থাকে তখন কি করবো, আমরা এটাকে একটা ওয়ার্নিং বা একটা মেসেজ আকারে পাঠাবো, ইফ এক্সিস্ট ইউজার, তাহলে হবে কি আমাদের মেসেজ মেসেজ ডট ওয়ার্নিং ডট সরি রিকোয়েস্ট দিলাম ইউজার LRA রেডি এক্সিস্ট, ঠিক আছে, ইউজার অলরেডি এক্সিস্টেড জাস্ট শেষ। এবং আমরা এই মেসেজটা কোথায় শো করতে চাই, সেটার জন্য আমরা কি করবো, আমাদের সাইন ইন
হ্যাঁ, সাইন আপ পেজে রিটার্ন রিডিরেক্ট রিডিরেক্ট সাইন আপ পেজের ইউআরএলটা কি ছিল আমাদের, ইউআরএলটা আসি এখানে, সাইন আপ পেজ এটা কপি করি, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, শেষ। তো যদি এক্সিস্ট হয় তাহলে তো আমাদের এই মেথডগুলো চেক হবে না, ঠিক আছে, হ্যাঁ, পাসওয়ার্ডের মেথডটা চেক হবে না। আর যদি এক্সিস্ট না হয় তো এটাকে আমরা যেটা করে ফেলতে পারি, এটা আমাদের এলস, ঠিক আছে, এলস পার্টের ভিডিওটাকে আমরা ঢুকে দিতে পারি, ঠিক আছে। তা থাকুক, এটা পরবর্তীতে আরো মেথড আছে সেগুলোতে চেক করবো। তো এখন আমরা আসি, তো যেমন আমার একটা ইউজার আছে শাকিল, শাকিল 015, তো এটা একটা নাম দিলাম, এই ইউজারটা অলরেডি আছে, ঠিক আছে, দেখি এটা নেয় নাকি। 1 2 3 4 কনফার্ম পাসওয়ার্ড দিলাম, সরি 1 2 3 4 1 2 3 4, দেন এটা দিলাম, রেখে দিলাম, সাইন আপ। ও, মেসেজ আসেনি, ওয়ার্নিং ইউজার অলরেডি টেকেন, চিপস ডট ফিল্টার, এট হয় সাইন আপ পেজে তো পাঠাইছে, ইউজার অলরেডি এক্সিস্ট, সাইন আপ পেজ আছে এখানে, এগুলো কাজ করতেছে না। এই লিপ লাগিয়ে দিলাম, ইফ যদি এটা হয়, ইফ এটা যদি না হয়, তারপর এটা চেক করবে, এলিফ ওকে। এখন দেখি এখানে ইউজার 015 1 2 3 4, সরি 1 2 3 4 1 2 3 4, সাইন আপ, ওয়ার্নিংটা তো আসতেছে না, ওয়ার্নিংটা আসতেছে না, নর্মালি যখন আমাদের এই যে আমরা যখন এইটা, আচ্ছা এটাকে একটু পরে আসি, নর্মালি যখন আমরা এই ইউজারটা এক মানে সেম ইউজারটা দেই আমাদের, তখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমাদের এখানে আমি যেমন এটা দিলাম, ইন্টিগ্রিটি এরোটা দেয়, ঠিক আছে, নর্মালি ইন্টিগ্রিটি এর যে এরোটা আছে ওইটা আমাদের শো হয়। এটা আসলাম এখানে আসা, হিমাচল দিলাম 1 2 3 4 1 2 3 4, দিলাম একটা পিকচার লাগিয়ে, দেন ইউজার টাইপ সাইট, এই যে আমাদের ইউনিক কনস্ট্যান্ট ফেল, ঠিক আছে, এটা দেখায়, ঠিক আছে, এটা কেন দেখায়, এটা দেখার মেন রিজন হলো যে এই ইউজারটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু ডেটাবেজে কিন্তু আছে, ঠিক আছে। তখন এই যে আমাদের এই যে ইন্টিগ্রিটি এরর, ঠিক আছে, মানে সেম ইউজার নেম যে আমরা দিই তখন কিন্তু আমাদের এররটা আসে। তো এইটাকে কিন্তু আমরা খুব ইজিলি এভাবে হ্যান্ডেল করতে পারি। এটার জন্য আমরা কি করেছিলাম, এই কাজটা করেছিলাম, ঠিক আছে। আমাদের চেক করবো যে না, আমাদের যে ইউজারটা অলরেডি আমাদের ডেটাবেজে আছে কিনা, ঠিক আছে, যদি আমাদের ডেটাবেজে থাকে তখন কি করবে, চেক করবে যে ইজ এক্সিস্ট, তাহলে ইফ এটা যদি আমাদের কাজ করে তাহলে কি মেসেজ ডট ওয়ার্নিং রিকোয়েস্ট এই যে ইউজার অলরেডি এক্সিস্টেড, এবং এটা কোথায় পাঠাবে, আমাদের সাইন আপ পেজে পাঠাবে, ঠিক আছে, সাইন আপ পেজে আমাদের খুব ইজিলি এটা সেন্ড করে দেবে। তো আমাদের কিন্তু যেটা যে ওয়ার্নিংটা বা যে ওয়ার্নিংটা আসার কথা ওটা কিন্তু হ্যান্ডেল হয়ে গেছে, মানে ওটা কিন্তু এখন দেখাবে না। কিন্তু প্রবলেম হলো যেটা, সেটা হলো আমাদের এখানে মেসেজটা কিন্তু শো হইতেছে না উপরে, ঠিক আছে। তো মেসেজটা কেন শো হচ্ছে না, এটার জন্য এই ধরনের টেকেন সাইন আপ পেজ, সাইন আপ পেজ তো না, ওয়ার্নিং রিকোয়েস্ট ইফ সোয়াট, এক্সিস্ট, ঠিক তো আছে, ডিবাগ করে দেখি এটা, প্রিন্ট ইউজার এক্স আই এক্সিস্ট ইউজার, ঠিক আছে, ডিবাগ করলাম এটাকে, কি ভালো অবস্থা দেখি, SKIL 015, দেন এটা, এটা একটা নাম, দেন এখানে দিলাম EX
exit is not defined. exit not determined exist, কোথায় লিখলাম exit? exit yes. ওকে, দেখি এটা মাথা খারাপ হয়ে গেছে, এটা একটু ক্লোজ করে আবার রান করি। exist user, এটা মাথা না, আমার মাথা খারাপ হয়েছে কে জানে। ওকে, অলরেডি এক্সিস্ট, একসাথে হিউজ দিয়ে দিস এখানে 015 সরি, এখানে একটা নেম দিলাম, এখানে আসলাম, এটা অ্যাড্রেস 1 চয়েস ইমেজ আসি, ইউজার টাইপ দিয়ে দিলাম সাইন আপ, আসি এখানে এই যে এক্সিস্ট ইউজার ট্রু, এর মানে কি ডাটাটা আমাদের এটার ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ার্নিংটা যাচ্ছে না কেন, এটা তো সবচেয়ে বড় সমস্যা। মেসেজেস ওয়ার্নিং আচ্ছা, এখানে ওয়ার্নিং কিছু লিখি নাই, মেসেজ আসে WARNING টেক্সট, যেটা ওয়ার্নিং, হ্যাঁ ওয়ার্নিং তো দেওয়া হয়েছে, মেসেজ সাইন আপ পেজের উপরে, ওই রে এখানে তো ইনক্লুডই করে নেই, তো ইনক্লুড INCLUD ইনক্লুড ইনক্লুড, ঠিক আছে, এখানে হবে কি আমাদের আমি মেসেজ ডট HTML, একটা জিনিস নিয়ে ফালতুর মতো অনেক এই যে অলরেডি এক্সিস্ট, ইউজার নেম ACKIL015, দেন এটা এখানে এক অলরেডি এক্সিস্ট। তো আমরা যদি কোনো ইউজার আছে কিনা অলরেডি আমাদের ডেটাবেসে, এটা যদি চেক করতে চাই, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি আবার আসি, সেটা হলো যে আমাদের এখানে ফার্স্টে যেটা করতে হবে, আমাদের প্রথমে চেক করতে হবে, ঠিক আছে, এক্সিস্ট ইউজার আছে কিনা কোথায়, আমাদের মডেলের ভিতরে। তো আমাদের ইউজারটা যদি আমাদের অলরেডি মডেলের ভিতরে এক্সিস্ট করে, ঠিক আছে, তাহলে আমাদের কি করবে, জব ইউজার ডট, এই যে এখানে আমাদের ইউজার ডট ফিল্টার দিয়ে আমাদের ইউজার নামটা বসায় দিব এবং এক্সিস্ট করবে, এখানে কিন্তু আমাদের ফিল্টারটা কাজ করে, এখানে কিন্তু গেটটা কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। আর এখানে আমি যদি গেটটা দেই, যেমন আমি গেট দিলাম, দেওয়ার পরে এখানে আমি যখন আসি, রিফ্রেশ দিলাম, সেই CKIL015, এবং 1 2 3 4 1 2 3 4, এই যে ঠিক আছে, এখানে আমাদের গেটটা কিন্তু আমাদের কাজ করে না এটার ভিতরে। তো এখানে অবশ্যই ফিল্টার ইউজ করতে হবে, ফিল্টার ইউজ করে আমরা যে ফার্স্টে চেক করবো যে আমাদের এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট হয় তাহলে আমাদের মেসেজটাকে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে, এতটুকু ছিল কাজ। তো এটা শেষ আমাদের, এই কাজটা কমপ্লিট। তো এখন আমরা যেটা চেক করবো সেটা হলো আমাদের ইউজার নেম চেক করা শেষ, এখন আমরা চেক করব ইমেজটা, ঠিক আছে, আমরা যখন ইউজার থেকে ইমেজটা নিব, ওই ইমেজটা যদি যেমন 1 MB বা 500 KB বা 2 MBর বড় হয়, ঠিক আছে, তখন একটা ওয়ার্নিং দিবে, বা ইমেজের যে রেজুলেশনটা থাকে, ঠিক আছে, ওই রেজুলেশনটা যেমন আমি একটা বলে দিলাম, ইমেজটা অবশ্যই 300x400 পিক্সেলের হওয়া লাগবে, বা 500x500 পিক্সেলের হওয়া লাগবে, এরকম। তো এরকম আমরা ভ্যালিডেশনটা করতে চাই, তো ইমেজ দিয়ে যেহেতু কাজ করব, তো তার জন্য আমরা চলে আসি করে। তো এখানে আসার পরে তো ফার্স্ট টাইম চেক করবো ইমেজের সাইজটা, ঠিক আছে। তো এখন আমাদের যে ইমেজটা দিয়েছে, ঠিক আছে, এইটার আমি সাইজটা এক জায়গায় নিতে চাই। তো ইমেজ সাইজের জন্য যেমন আমাদের ইমেজ সাইজ ইকুয়াল প্রোফাইল ইমেজ ডট সাইজ, মানে আমাদের পাইথনের ডট সাইজ নামে একটা মেথড আছে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি যে কোনো একটা ইমেজের সাইজ দিতে পারি। আর আমরা যে ইমেজটা দিব রিকোয়ার্ড সাইজ, রিকোয়ার্ড সাইজ সেটা হলো গিয়ে আমাদের, যেমন আমি যদি 500 পিক্সেলে চাই, তাহলে 500 ইন্টু 1024, ঠিক আছে, এরকম আর কি। আমি যে 1 MB চাই, তো 1 MB আমাদের কত কেবি, 1 MB হলো আমাদের 1024 KB, ঠিক আছে, 1024, আমি 2 MB চাই, তাহলে আমাদের 2048 আমাদের দেওয়া লাগবে, ঠিক আছে। তো এরকম আর কি। তো আমরা যতটুকু চাই সেটা ইন্টু আমাদের 1024 আমরা গুণ করে দেবো। আমি যদি 500 পিক্সেল যদি বেশি হয়, তখন আমাদের একটা ওয়ার্নিং দেবে।
তো প্রথমে আমরা চেক করলাম কি আমাদের ইউজারটা এক্সিস্ট করে কিনা। তো ইউজার এক্সিস্ট করার পরে চেক করবো আমরা আমাদের যেটা আছে কি বলে আমাদের এলিফ দিয়ে চেক করব। এলিফ আমাদের ইমেজ সাইজ গ্রেটার দেন কত আমাদের রিকোয়ার্ড ইমেজ, ঠিক আছে, কি রিকোয়ার্ড রিকোয়ার্ড সাইজ। যদি আমাদের রিকোয়ার্ড সাইজ থেকে যদি ইমেজটা সাইজটা বড় হয় তাহলে আমাদের একটা ওয়ার্নিং দিবে, সেটা হলো আমাদের কি সেই ওয়ার্নিংটা আমরা দিতে চাচ্ছি যে এখানে ইমেজ সাইজ ইমেজ সাইজ মাস্ট বি লেস দেন 500 কেবি, ঠিক আছে। এটা আমরা জাস্ট ডিসপ্লে করাবো। দেন এটা লাগাবো এলস পার্টের ভিতরে আমাদের, মানে সবগুলো কাজ শেষ হওয়ার পরের কাজ হলো আমাদের এলস পার্টের কাজটা, ঠিক আছে। তো এটাকে আমরা পুরোটাকে এলস পার্টে নিয়ে যাই, মানে কনফার্ম পাসওয়ার্ড চেক করে দেন আমরা সেভের কাজগুলো করবো। তো এটা দেখে এখন আমাদের কাজ করে কিনা। তো আমরা চলে আসলাম এখানে ব্রাউজারে আসার পর একটা ইউজার নেম দিলাম CCIL 456, ফুল নেম দিলাম, তারপর একটা মেল দিই, একটা সার্ভার 1 ইমেজ। তো যে ইমেজটা আছে আমার এটা আছে 548 পিক্সেল, এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি রিকোয়ার এবং সাইন আপ দিলাম। এই যে ইমেজ সাইজ মাস্ট বি লেস দেন 500 কেবি, ঠিক আছে, কারণ এটা আমাদের 584 কেবি আছে। তো এখানে আমি যে 500 কেবির, এখন আমি যদি দিয়ে দিই 1000 MB, আমি মানে 1 কেবি চাচ্ছি আমি, 1 MB, তো 1024, এবং এটা প্রিন্ট করতে চাই যে এটার সাইজ কিরকম আছে, আমরা তাহলে প্রিন্ট করে দেখতে পারি, ঠিক আছে। তো এটা না চেক দেওয়ার থাক। তো এটা গেল লেস দেন 1 MB, ঠিক আছে। তো এটাকে আমরা আসি, ইমেজ সাইজটা আমরা প্রিন্ট করি, প্রিন্ট, তাহলে বুঝতে হবে ইমেজ সাইজ, ঠিক আছে, সাইজ কত হবে আমাদের ইমেজ সাইজ ভাগ 1024, তাহলে আমাদের চলে আসবে আর কি কত এটা কমা। ওকে, তো এখানে আমরা 500ই রাখি যাতে দেখতে পারি। ওকে, তো এখানে আসলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এখন আমি আবার একটা ইউজার নেম, দেন নাম দিলাম, চেক দিলাম, অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড ইমেজ দিয়ে সেমভাবে এটা, তারপরে এখানে একটা ইউজার টাইপ সাইন আপ। এই যে 1 MB, মানে 500 কেবি দিয়ে রাখছি তো 500 কেবি। এখন এখানে যে আমরা আসি ইমেজ সাইজ দিতে 548 কেবি, ঠিক আছে। তো এখানে এই জায়গায় আমরা জাস্ট অ্যাড করে দেবো এটাকে আমরা 1024-এ, ঠিক আছে। ওকে, তারপর আমরা চেক করবো ইমেজের ডাইমেনশনটা, ঠিক আছে, ইমেজ ডাইমেনশন। তো আমাদের ইমেজ ডাইমেনশন বের করছে, তার জন্য আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে ফ্রম পিআইএল, মানে পিলোর। আমরা যদি এটা হলো পিলোর একটা প্যাকেজ, সেটা হলো ইম্পোর্ট আইএম এ যে ইমেজ, এটাকে ইম্পোর্ট করো, ঠিক আছে। তো এখানে ইম্পোর্ট করার পর আমাদের যেটা করতে হবে আমাদের ডাইমেনশন নিতে হবে। তো ইমেজটা আমাদের অলরেডি আছে, তো ইমেজটার ডাইমেনশন উইথ কমা হাইট ইকুয়াল আমাদের ইমেজটা, ঠিক আছে, ইমেজের নামটা। ওকে, আগে আমাদের ইমেজটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তো ইমেজটাকে ওপেন করার জন্য img ইকুয়াল এটা ডট ওপেন, সরি ইমেজ ডট আর কি, ইমেজ ডট ওপেন করবো কাকে, আমাদের যে ইমেজটা আছে, ঠিক আছে, এটাকে আমরা ওপেন করব। তারপর এটার থেকে এখন আমরা উইথটাকে গেট করব, ঠিক আছে, এটা ডট আমাদের সাইজ। তাহলে হবে কি আমাদের এই যে ইমেজটা আছে ডাইমেনশন আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো আমরা প্রিন্ট করি, প্রিন্ট ইমেজ উইথ WIDTH উইথ, এখানে দিয়ে দিলাম WIDTH উইথ এবং HIST হাইট। ওকে, প্রিন্ট করলাম। তো এখন আমাদের ডাইমেনশনটা হবে কি, আমি যদি চাচ্ছি যে আমাদের ডাইমেনশনটা ইমেজের সেটা হলো এলিফ এল ইফ উইথ নট ইকুয়াল, মানে 500 পিক্সেলের যদি বেশি না হয়, 500 এন্ড হাইট নট ইকুয়াল
500, মানে আমরা যাতে 500 × 500 পিক্সেল যখনই একটা ইমেজ দেবো তখন সেটা অ্যাকসেপ্ট হবে, এর বাইরে সেটা অ্যাকসেপ্ট হবে না। ওয়ার্নিং, তো এখানে ওয়ার্নিংটা আমরা দিয়ে দিই, এখানে ওয়ার্নিং আকারে দিব যে সেটা আমাদের ইমেজ রেজুলেশন মাস্ট বি, ইমেজ রেজুলেশন মাস্ট বি 500 × 500 পিক্সেল, ঠিক আছে, এটা আমরা প্রিন্ট করাবো। তো এখন আমরা দেখি কি হয়। তো আমরা এটাকে ব্যাকে এসে রিফ্রেশ দিলাম। তো একটা নাম দেওয়া আছে AAT সাজ্জাদ, ফুল নাম দিলাম AAT সাজ্জাদ, একটা নাম, আরে ওকে, অ্যাড্রেস, পাসওয়ার্ড 1 ইমেজ দিলাম এইটা, ইউজার টাইপ দেই, দেন সাইন আপ দিলাম। এই যে ইমেজ রেজুলেশন মাস্ট বি 500 × 500 পিক্সেল, আমাদের ইমেজের সাইজটা এখন ফুলফিল করতে পারছে, ঠিক আছে। কারণটা কি, ইমেজের সাইজটা আমাদের কিন্তু 500 কি বলে 1 MB থেকে কম। এখন যদি প্রিন্ট দিই, আমাদের ইমেজের উইথ কত, 3070 এবং 4096, আমরা 500 × 500 পিক্সেল। তো এটা কিন্তু আমাদের হ্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। এবং এলস পার্টের ভিতরে তো আমাদের মোটামুটি সবগুলো হ্যান্ডেল করা শেষ, ইউজার নেম হ্যান্ডেল করা শেষ, আমাদের এরপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেজ, ঠিক আছে, এগুলো সবই হ্যান্ডেল করা কমপ্লিট। তো এখন আমরা জাস্ট ফাইনাল একটা ইমেজ দিয়ে আমরা একটু দেখি আমাদের আদৌ কি কাজ হয় কিনা, ঠিক আছে। রেজন, এইচ আহমেদ আহমেদ, আর রেজন দিলাম, একটা অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড 1, তারপরে এই যে এটা এই ইমেজটার পিক্সেল এটা 500 × 500 আছে, ঠিক আছে, মানে 500 × 500 কম দিলে নিবে না, বেশি দিলে নিবে না। সিকা দিলাম, সাইন আপ দিলাম, অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, রেজন নামে এটা অলরেডি এক্সিস্ট করতেছে আমাদের ডাটাবেজে। আমি যদি চেক দিই, রেজন নামে অলরেডি একটা আছে। আচ্ছা, অন্য আরেকটা নাম দিই, যেমন দে ফুয়াদ, FUAD ফুয়াদ, FUAD gmail.com। তারপরে এখানে আমি একটা অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম 1, তারপর কনফার্ম পাসওয়ার্ড 1, সাইন আপ এসে দেন এখান থেকে এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এটা সাইন আপ, এই যে ক্রিয়েটেড, সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমরা এখানে আসি, রিফ্রেশ দিই, এই যে ফুয়াদ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের মূল কাজ। ফার্স্টে কি করলাম, আমরা ইউজারটা আমাদের চেক করলাম আমাদের এক্সিস্ট করে কিনা। তো এখানে যে এক্সিস্ট ইউজারটা চেক করেছে জব ইউজার এর মাধ্যমে। তারপর আমরা ইমেজের এলিফ দিয়ে, মানে এলিফ দিয়ে চেক করেছি, ইমেজের যদি সাইজটা যদি না হয় ম্যাচ, তারপর ইমেজের ডাইমেনশনটা যদি ম্যাচ না হয়, দেন আমরা চেক করছি এলসে এসে চেক করছি, পাসওয়ার্ড চেক করে আমরা সেভ করে ফেলছি, ঠিক আছে। যখনই পাসওয়ার্ডটা আমাদের ম্যাচ হবে তখনই আমাদের কি হবে, সেভ হবে। আর যদি পাসওয়ার্ডটা ম্যাচ না হয় তাহলে কি, এই যে এলস, এই যে ওয়ার্নিং দিয়ে আমাদের নট ম্যাচ, এই ওয়ার্নিংটা দিয়ে দিবি, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের মোটামুটি ভ্যালিডেশনের কাজ। এর বাইরে আরো ভ্যালিডেশন, যেমন ইমেল ভ্যালিডেশন আছে, তারপর আমাদের ইউজার নেমের একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, সেটা একটা ভ্যালিডেশন আছে, তারপর আমাদের পাসওয়ার্ডের লেন্থে একটা ভ্যালিডেশন আছে, ঠিক আছে। তো এগুলো নেক্সটে পরবর্তী যদি সুযোগে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।